নায়িকার করা মামলায় এবার চরমভাবে ফেঁসে গেলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ২০১২ সালে প্রথম মুক্তি পায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বানানো সিনেমা ভালোবাসার রং। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে সেসবের চেয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় উঠে এসেছে। আবারও বিতর্কে এই নির্মাতা, কিন্তু ফের নায়িকার সঙ্গে কোনো ঝামেলা পাকিয়েছে আজিজ এবং এ বিষয়ে কি বলছেন এই নির্মাতা, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের করা প্রতারণার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে তাকে গ্রেফতার আদেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন নবাগত নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে ১,১০,০০,০০০ টাকায় বিক্রি করে দেন তিনি। ওই নথিতে আরও লেখা রয়েছে, আব্দুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃত জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদীর কেরিয়ার ধ্বংস করে দেবেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না, উল্টো নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলা করেছি। অন্যদিকে মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আব্দুল আজিজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, ঋণ খেলাফির ঘটনায় গত কয়েক বছর কিছুটা চাপে থাকার পর সম্প্রতি আবারও চলচ্চিত্র অঙ্গনে সরব হওয়ার চেষ্টা করছেন আব্দুল আজিজ। বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী আব্দুল আজিজ ও তার বড় ভাই এম এ কাদেরের মালিকানাধীন ক্রিসেন্ট গ্রুপের ৫টি কোম্পানির নামে জনতা ব্যাংকের ঋণ রয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ১,৭০৮ কোটি টাকা রয়েছে রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের নামে। এ কোম্পানির কর্ণধার হলেন আব্দুল আজিজ। আর গ্রুপটির অন্যান্য কোম্পানির মধ্যে ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লিমিটেডের নামে ১,২৯৬ কোটি, রূপালী কম্পোজিট লিমিটেডের নামে ১,২৩৯ কোটি, লেক্সকো লিমিটেডের নামে ৫১৪ কোটি ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের নামে ৫৩১ কোটি টাকার ঋণ রয়েছে। এসব ঋণের প্রায় সব ২০২০ সালের আগে খেলাপি হয়েছে। মন্দবানের খেলাপি হওয়ায় এই ঋণের ওপর সুদ আরোপ বন্ধ রয়েছে। সেই হিসেবে সুদসহ বর্তমানে ক্রিসেন্ট গ্রুপের ঋণের পরিমাণ ৬,০০০ কোটি টাকারও বেশি। এই ঋণের বিপরীতে জনতা ব্যাংকের কাছে জামানত রয়েছে মাত্র ৫৭৭ কোটি টাকার জমি ও স্থাপনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।